রাত গভীর, গ্রাম জুড়ে অন্ধকার। তিন বন্ধু, শিপলু, দীপ্ত আর সুব, ধীরে ধীরে গ্রামের ধুলোমাখা রাস্তা দিয়ে এগুচ্ছে। চারপাশে হালকা কুয়াশা, গাছের ছায়া যেন তাদের চোখের সামনে নাচছে। শিপলু বলল, এই কুটিরটা কিছু ঠিক নেই। সুব হাসল, ভয় নেই, একসাথে তো আমরা। কিন্তু তারা জানে, রাতের রহস্য তাদের অপেক্ষা করছে। তারা পৌঁছাল পরিত্যক্ত কুটিরের গেটে। ভাঙাচোরা গেট, ঘরের ভেতর অন্ধকার। দীপ্ত বলল, এখানে কেউ থাকতে পারে, সাবধানে। শিপলু পিছিয়ে গেল, সুব এগিয়ে গেল কৌতূহল নিয়ে। চাঁদের আলো কুটিরের ছায়া আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। ধীরে ধীরে কুটিরের দরজা ধাক্কা দিয়ে খোলা হল। ভেতরে কেবল ধুলো আর ভাঙা আসবাব। বাতাস থেমে গেছে। বন্ধুরা একে অপরের দিকে তাকাল। হালকা কণ্ঠ শোনে, এখানে কেউ আছে। তাদের হৃদয় দ্রুত ধাক্কা খাচ্ছে। ঘরের ভেতরে কঙ্কাল আর ভাঙা আসবাব। হঠাৎ হালকা ফিসফিস শব্দ চারপাশে। শিপলু পিছিয়ে গেল, সুব কৌতূহলী। দীপ্ত হাত বাড়িয়ে টর্চ ধরল। অদৃশ্য কণ্ঠ তাদের চুপ করাচ্ছে। অদ্ভুতভাবে ঘর ধীরে ধীরে কুয়াশায় ভরে যাচ্ছে। একটি ছোট ঘরে তারা এক ভাঙা আয়নার দিকে তাকাল। আয়নায় হঠাৎ ছায়া, ধীরে ধীরে বড় হচ্ছে। শিপলু চিৎকার করল, শুভ হিম্মত ধরে রাখছে। দীপ্ত ব্যস্ত তার টর্চ দিয়ে। কণ্ঠস্বর গা ছমছম করছে। হঠাৎ অন্ধকার থেকে একটি ভুতুড়ে মেয়ের ছায়া বের হল। লাল শাড়ি, লম্বা চুল, চোখ সাদা আর রক্তে ভরা। মুখের বড় দাঁত থেকে রক্ত ঝরছে। শিপলু, দীপ্ত, সুব, অল ফ্রোজেন উইথ ফিয়ার। গোস্ট ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। গোস্ট হাত বাড়িয়ে তাদের দিকে আসছে। সুব শিপলুকে টেনে নিল। দীপ্ত টর্চ সামনের দিকে ধরল। ঘরের কুয়াশা ভরা, ফিসফিস শব্দ আরও কাছে এসে যায়। ধীরে ধীরে বন্ধুদের হৃদয় ভয়ঙ্কর স্পন্দনে ধুকছে। হঠাৎ সুব চিৎকার করে বলে, দরজা, চলেই যাও। তিন বন্ধু একসাথে দৌড়ায় দরজার দিকে। গোস্ট তাদের অনুসরণ করছে। রক্তঝরা চোখে, হাহাকার বাতাসে। বন্ধুরা কাঁপছে, কিন্তু পালাতে বাধ্য। তারা কুটির থেকে বাইরে বের হয়ে গ্রামে পৌঁছাল। পেছনে তাকালে জানালার ভেতর ভয়ঙ্কর ছায়া এখনও আছে। বন্ধুরা চমকে গেল, কিন্তু এখন নিরাপদ মনে হচ্ছে, অন্তত কিছুক্ষণের জন্য। মুনলাইটে কুটির দূরে থেকে দেখা যায়। গোস্টের মুখ এখনও জানালায় ঝলসে ওঠে, চোখে রক্ত। তিন বন্ধু নিরাপদ রাস্তার দিকে চলে যায়, কিন্তু তাদের হৃদয় জানে, কুটির এখনও অপেক্ষা করছে নতুন কোনো কৌতূহলী আত্মার জন্য।